আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি শশী স্কিন কেয়ার। এই স্কিন কেয়ারে এখানে স্কিনের অ্যাস্থেটিক পারপাজে অর্থাৎ রূপ চর্চার ক্ষেত্রে যত রকম টেকনোলজি আছে ওয়ার্ল্ডের মধ্যে, বিশেষ করে লেজার, যত রকমের লেজার আছে, আইপিএল, এনটিআগ, কিউ সুইচ, CO2 কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল লেজার, কার্বন ডাইঅক্সাইড মেডিকেল গ্রেড লেজার, পিকো লেজার, ডায়োড লেজার সব বানাচ্ছে। এছাড়াও ত্বকের পরিচর্যার জন্য আরও অনেক পদ্ধতি আছে, যেমন NIR, যে আপনার যদি ঝুলে পড়ে ডাবল চিন হয় তাকে টান টান করতে, এন্টি এজিং, হাইপো, হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড, তারপরে কি মাইক্রোনিডলিং টিডলিং, এগুলো তো আছেই। এগুলো বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো আনা হয়েছে। আর আমরা যেখানে আছি শশী হাসপাতালে, যেখানে দেখতেই একটা ঝকঝক তকতক করে, খুব একটা বিদেশি একটা ফ্লেভার দেয়। কাজেই এখানে আসছি, এখানে সব প্রসিডিউর রুমগুলোতে সব আধুনিক মেশিন দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আজকে আমি যে বিষয়টার জন্য দেখি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে পারি। আজকে মেশিনটা, এটাতে আছে লেজার, এটাতে আছে হাইড্রা। আমরা আজকে হাইড্রা যেহেতু চলতেছে, আমরা হাইড্রা নিয়ে কথা বলি। হাইড্রা অর্থাৎ হাইড্রোফেশিয়াল। হাইড্রা অর্থ পানি, ফেশিয়াল মানে যে মুখের যে পরিচর্যা, অর্থাৎ তরল পদার্থ নিয়ে পানি নিয়ে যে ত্বকের পরিচর্যা করা হয়, একে হাইড্রোফেশিয়াল বলা হয়। হাইড্রোফেশিয়ালের বৈশিষ্ট্য বা উপকার 7টা ক্ষেত্রে উপকার করে। ফার্স্ট, যদি এখানকার মেশিনগুলো ভোর্টেক্স সাকশন টেকনোলজি ইউজ করে, বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, যার পরিণতিতে দেখা যায় কি যে সাক করে আনতেছে। সাক করে কি আনতেছে? সাক করে আমাদের ডার্টি পদার্থ, ওয়েল যেগুলো ক্লগ হয়ে গেছে, কেরাটিনোসাইট, সেগুলো সাক করে আনতেছে। এটাতে উপকার কি? ফার্স্ট 1 নম্বর উপকার বা বৈশিষ্ট্য, আমরা বললাম 7টা বৈশিষ্ট্য। ডিপ ক্লিনজিং এক্সফোলিয়েশন। স্যার এটা তো বুঝি না, এটা কি উপকার করে? এটা আমাদের ত্বকের মধ্যে যদি এরকম লোমকূপের গোড়া ক্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এই বন্ধ কি জন্য হয়? এখানে বন্ধ হয়ে যায়, এখানে আমাদের ত্বকের যে সেল থাকে কেরাটিনোসাইট, এই যে ত্বকের যে সেল, এটা কেরাটিনোসাইটস, এখানে 90 থেকে 95% ত্বকের সেল কেরাটিনোসাইটস দিয়ে গঠিত। এই সেলগুলি কিছুদিন পর পর মারা যায়, মারা হলেই উপরের দিকে জমা হয়। এই সেলটা যখন মারা যায় তখন এখানে আসে, এখানে ডার্টি পদার্থ, অয়েল নিয়ে জমা হয়, জমা ক্লগ হয়ে যায়। ক্লগ হয়ে যাওয়াতে আপনার কি করে? আমাদের ত্বকের মধ্যে, স্যার আমি তো রূপ পরিচর্যার জন্য বিশ্বের সবচেয়ে ভালো ব্র্যান্ডের দামি জিনিস ব্যবহার করি, দামি সিরাম, এসেন্স, যত রকম লোশন আছে, কসমেটিক আছে ব্যবহার করি, বাট আমার শরীর তো আকর্ষণ হয় না, ত্বক তো গ্লো করে না, ত্বক তো সেই করে না। এর মূল কারণ কি? মূল কারণ যে সাধারণত আমরা ফেস ওয়াশ দিয়ে মুখমণ্ডল যে ওয়াশ করি, এতে ডিপ ক্লিনজিং হয় না। সেই ডিপ ক্লিনজিংটা করে এইরকম হাইড্রোফেশিয়ালের মাধ্যমে। তবে হাইড্রোফেশিয়াল নিতে হবে যে উন্নত প্রযুক্তি দিয়ে যে হাইড্রোফেশিয়ালগুলো তৈরি করায়। এর মধ্যে টেকনোলজি, এটা লেটেস্ট টেকনোলজিতে করা হয়েছে, এটা ভর্টেক্স সাকশন টেকনোলজি, যেটা সবচেয়ে লেটেস্ট। কাজে আমার ক্লিনজিংটা পারফেক্ট হয়। এই পারফেক্ট হলে কি হবে? ত্বকটা সতেজ দেখাবে, স্মুথ দেখাবে, টান টান দেখাবে, 1 নম্বর। 2 নম্বর হলো এটা কি করে? ইনফিউজ করে। কি ইনফিউজ করে? সিরাম ইনফিউজ করে, এটাকে হাইড্রেট করে। অর্থাৎ আমাদের ত্বক দেখেন কি যে কোথাও যে শুষ্ক থাকে, থাকে, ত্বক ডালনেস থাকে, খারাপ লাগে, এটা সেই ইনফিউজ করে সিরাম করে, ত্বককে সতেজ করে। সতেজ দেখেন না, আমরা যে ফলটা কিনি, শাকসবজি কিনি, যেটা একটা ফ্রেশ, আর যদি শুকায় যায় পার্থক্য বোঝা যায়। আমাদের শরীরের অনেকটা সেরকম। এটা 2 নম্বর, ইনফিউজ হাইড্রেট, অর্থাৎ হাইড্রেট করে, আর্দ্রতা বজায় রাখে। 3 নম্বর, এটা একনি বা ব্রণ দূর করতে সহায়তা করে। কেন? ব্রণ আমরা এইমাত্র যেটাতে দেখালাম, এটাতে যদি লোমকূপের গোড়া বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে এখান থেকে যে সিরামটা নিষ্কৃত হয়, সিরাম বের হতে পারে না। বের না হতে পারলে এখানে ইনফ্লাম ঘটে, ইনফ্লাম করে একনি তৈরি হয়। এখন কি করতে হবে? একনি তৈরি যদি হয়ে থাকে তাহলে কি খুব বিব্রতকর অবস্থার মধ্যে দেখেন বছরকে বছর একনি নিয়ে, ব্রণ নিয়ে আমরা ভুগতেছি। কারো ব্রণ ভালো হয়ে যায়, দাগ থেকে যায় বছরকে বছর।
সেই ক্ষেত্রে আমরা যদি নিয়মিত এটা ইউজ করি, এবং এটা 40 দিন পর পর করা বাঞ্ছনীয়। কেন 40 দিন পর পর? এটা ওই যে আমাদের ত্বকের যে কেরাটিনোসাইট দেখালাম, যে যে ত্বকের যে লেয়ারটা, এই লেয়ারটা যেটা আমরা এপিডার্মিসের মধ্যে যে কেরাটিনোসাইট সেলটা 40 দিন পর পর ডেড হয়, ডেড হলে জমা হয়। কাজেই এই যে যে জমা হয় এটা খালি চোখে দেখা যায় না, এটা সাক করে নিয়ে আসে। এটা এআই প্রযুক্তি যদি যদি স্কিন অ্যানালাইজার থাকে তার মাধ্যমে দেখা যায়। এখানে বলে রাখি, শশী স্কিন কেয়ারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত অ্যানালাইজার, স্কিন অ্যানালাইজার আছে, অ্যানালাইসিস করা হয়। তবে যেসব ত্বকের ক্ষেত্রে আমরা বুঝতে পারি ভিজিবল, সেই ত্বকের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করি না। যে ত্বকের ক্ষেত্রে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সেটা অ্যানালাইসিস করি। এখন আমরা তাহলে 2 নম্বর কি হলো? হাইড্রেট করলো। 3 নম্বর কি হলো? একনি বা ব্রণ দূর করতে সহায়তা করলো। তাহলে আমি যে এই যে ট্রিটমেন্ট নিচ্ছি, ট্রিটমেন্ট নেওয়ার পরে এই যে আমরা দেখি যে বিভিন্ন রকমের আমরা সিরাম ইউজ করতেছি, বিভিন্ন রকমের ইউজ করে যে আমরা মুখমণ্ডলকে সতেজ করতেছি, সতেজ করার পরে ভালো হয়ে যাচ্ছে। এরপর কি করব? এই ভালো যেন আমাদের থাকে, সেই জন্য আমরা 40 দিন পর পর এরকম হাইড্রা ফেশিয়াল নেব। তো কোত্থেকে নেব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আকুপাঞ্চার অনেক জায়গায় আছে, কেন শশী হাসপাতালে সিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না? ভালো হয় শশী হাসপাতালে। এটাতেও বিভিন্ন জায়গায় আপনারা যারা ত্বকের পরিচর্যার জন্য ম্যাস্থা, ব্রণ, হাইপার পিগমেন্টেশন, হাইপোপিগমেন্টেশন, স্ক্যার, দাগ, লেজার বা বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে সন্তোষজনক রেজাল্ট হয় নাই, শশী স্কিন কেয়ারে আসেন, দুটোর মধ্যে পার্থক্য টালি করেন, আপনাদের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 3 নম্বর চলে গেল। 4 নম্বর কি? 4 নম্বর হলো আমাদের রিঙ্কেল বা ফাইন লাইন্সকে ঠিক করে। কিভাবে ঠিক করে? আমাদের ত্বকের মধ্যে যে ত্বকের এপিডার্মিস ডার্মিসের মধ্যে যে ফাইবার আছে, যে কোলাজেন আছে, এগুলো দেখেন এখানে ইনট্যাক্ট আছে, এটা প্ল্যানের মতো কাজ করছে, এটা টান টান আছে। যখন এটা ধ্বংস হয়ে যায়, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা কুচকায় যায়, কোথাও উঁচু কোথাও নিচু। যদি নিয়মিত আপনি দেখে নেন, তাহলে একে রিপেয়ার করলে ত্বক টান টান করে। অর্থাৎ এই হাইড্রা ফেশিয়াল যদি আপনি ভালো জায়গা থেকে নেন, তাহলে এটা ত্বক টান টান করবে, অ্যান্টি এজিংয়ের কাজে সহায়তা করবে। 4 নম্বর চলে গেল। 5 নম্বর কি করে? আমাদের যে পোর আছে, লার্জ পোরকে কারেকশন করে। 6 নম্বর কি? এটা ডাউন টাইম নাই, অর্থাৎ আপনি আজকে নেবেন, আজকেই ইনস্ট্যান্ট গ্লো করবে। 7ম, আপনার সমস্ত ত্বকের ক্ষেত্রে প্রযোজ্য। স্যার আমার ত্বক সেন্সিটিভ, আমার ত্বকে মানায় না, আমার ত্বকে অ্যালার্জি, আমার ত্বকে এই। তবে এই ক্ষেত্রে বলে রাখি, এই যে আমি যে ব্যাখ্যাগুলো দিই, এই যে দেখেন আমি অ্যানাটমি নিয়ে ব্যাখ্যা দিচ্ছি, অ্যানাটমি নিয়ে কথা বলতেছি, স্কিন অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছি, এই যে লেয়ারগুলি নিয়ে কথা বলতেছি, এই লেয়ারগুলো বোঝে কে? বোঝে যে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তার অ্যানাটমি সম্পর্কে ধারণা থাকে। শশী স্কিন কেয়ারে যারা এখানে মেশিন অপারেট করতেছেন প্রত্যেকেই ডাক্তার, এমবিবিএস ডাক্তার নিদান পক্ষে। এরপর কি? এখানে ট্রেনিং প্রাপ্ত অ্যাস্থেটিকে। এখন একজন এমবিবিএস ডাক্তার যখন মেশিন অপারেট করে ট্রিটমেন্ট দিচ্ছেন, ওনার যে ট্রিটমেন্ট ফলাফল আর একটা টেকনিশিয়ানের রেজাল্ট তো এক হবে না। মেশিন কারো মেশিন ভালো, বাট ম্যান বিহাইন্ড দ্য মেশিন অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে মেশিন ভালো হতে হবে, সিরাম ভালো হতে হবে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন এক্সপার্ট হতে হবে। আমরা এখানে সেই ডাক্তার দিয়ে করি যাদের অ্যানাটমি সম্পর্কে ধারণা আছে। সেই কারণে কিন্তু শশী স্কিন কেয়ার অল্প দিনের মধ্যেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট এবং ভিড় লেগে থাকে। কাজেই এখানে এসে ট্রিটমেন্ট নিতে গেলে নিচের নাম্বারে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। সর্বোপরি এখান থেকে যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়, সেই অ্যাডভাইসগুলো যদি মেনে থাকেন, ত্বক টান করবে, গ্লো করবে, আকর্ষণীয় করবে। স্যার আমার ত্বক তো আকর্ষণীয় না, আমার ত্বকটা কেমন, আমার ভালো লাগে না, আমাকে অন্যের মতো লাগে না, গ্লো করে না, সমাধান করে ওয়ান স্টপ সার্ভিস শশী স্কিন কেয়ার। কাজেই এই জাতীয় ট্রিটমেন্ট নিতে হলে এখানে যোগাযোগ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।